হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনার সাথে পারফেক্ট একটা ড্রাই কেকের রেসিপি শেয়ার করব, খুব সহজে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে চেলে নিব। চেলে আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এখানে আমি 2টো ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা ব্যবহার করবেন। আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এখানে আমি ডিমে চিনি দিব। চিনি হাফ কাপ থেকে কিছুটা কম নিয়েছি, এখানে 2 টেবিল চামচের মতো কম। আপনারা চাইলে হাফ কাপ চিনিও দিতে পারেন। এটা আপনাদের যার যার মিষ্টির পরিমাণের উপর, আপনারা যে যতটা মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিবেন। আমি কম মিষ্টি খাই তাই আমি কম চিনি দিয়েছি। এটাকে লো স্পিডে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় এবং ডিমের যে সাদা অংশটা সেটা খুব ভালোভাবে ফোমি না হয়ে যায়। দেখুন আমার প্রায় 3 থেকে 4 মিনিট বিট করার পর চিনিটাও গলে গিয়েছে আর ডিমটাও খুব সুন্দরভাবে ফোমি হয়ে গিয়েছে। এবার এখানে আমি ডিমের যে কুসুম দুটো রেখেছিলাম সেই কুসুম দুটো দিয়ে দিব। এখানে দিব হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, রান্নার রেগুলার সয়াবিন অয়েল দিব 2 টেবিল স্পুন। আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি দিয়ে এবার খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিতে হবে। এটাকে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে মিশাতে হবে। বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আমার এটা মিশানো হয়ে গিয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এটাকে খুব আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, খুব জোরে জোরে মিশানো যাবে না। জোরে জোরে মিশালে এটা ফোমটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এখানে আমরা স্পঞ্জ কেক বানাবো, আমি এটাকে খুব আলতো হাতে খুব আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মিশাচ্ছি। এভাবেই আমি 2বারে শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নিব, যাতে কোনো শুকনো উপকরণগুলো দলা পেকে থাকলে যেন খুব ভালোভাবে মিশে যায়। এখানে আমি একটা 5 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি, কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এটার মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। অন্যদিকে ইলেকট্রিক ওভেনটাকে 170 ডিগ্রি টেম্পারেচারে আপ ডাউন হিট অন রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। দেখুন আমি এটাকে খুব ভালোভাবে ট্যাপ করে নিব মোলটাকে। এবার প্রিহিটেড ওভেনে আমি কেকটাকে দিয়ে 25 মিনিটের মতো বেক করে নিব। আমার কেকটা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে চারোদিক থেকে ছাড়িয়ে নিব, নিয়ে এটাকে মোল্ড আউট করে নিব। দেখুন আমি মোল্ড আউট করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নিব খুব ভালোভাবে। আপনারা দেখুন স্পঞ্জ কেকটা কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে স্পঞ্জ কেকও বানিয়ে নিতে পারেন। শুধু দেখুন কতটা সফট হয়েছে, তুলার মতো। এবার আমি কেকটা কেটে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেকটা কাটছি। এটাকে আমি ড্রাই কেকের শেপ দিয়ে কেটে নিব। দেখুন ঠিক এরকম ছোট ছোট করে আমি কেটে শেপ দিয়ে নিব। আপনারা এরকম করে শেপ দিয়ে নিতে পারেন। দেখুন ঠিক এরকম আমি এভাবে করে সবগুলো কেক কেটে নিব। এখানে আমি একটা বেকিং ট্রে নিয়েছি, বেকিং ট্রের মধ্যে সবগুলো কেক আমি দিয়ে দিব। এখানে আমি ইলেকট্রিক ওভেনটাকে আবারও 150 ডিগ্রি টেম্পারেচারে আপ ডাউন হিট অন রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি প্রায় 40 মিনিটের মতো বেক করে নিব। 20 মিনিট বেক করার পর আমি কেকগুলোকে উল্টে দিব, উল্টে দিয়ে আরও 20 মিনিট বেক করব। আপনারা চাইলে চুলায় বেক করতে পারেন। চুলায় বেক করতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। একদম লো আঁচে 1 ঘন্টার মতো উল্টে পাল্টে আপনারা চুলায়ও করে নিতে পারেন। দেখুন আমার কেকগুলো হয়ে গিয়েছে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন ঠিক এমনটাই হবে। দেখুন কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি। এই যে, তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।